আজকে আপনাদেরকে আমি নীলাম্বরের গল্প শোনাতে এসেছি। নীলাম্বরের নীলকষ্ঠ উপন্যাসের নায়ক নীলাম্বর সম্পর্কে কিছু সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের আমার পাঠক এবং অডিয়েন্স যারা আছেন তাদের নীলাম্বর সম্পর্কে অনেক কিউরিসিটি, কে এই নীলাম্বর, কিভাবে তার সাথে পরিচয় এবং নীলাম্বর সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চেয়েছেন। আপনারা কমেন্টে, ইনবক্সে এবং মেসেজ করে, ফোন করে অনেকে নীলাম্বর সম্পর্কে জানতে চেয়েছেন এবং নীলাম্বরের প্রতি আপনাদের প্রচণ্ড রকম আগ্রহ। আপনাদের খুব কিউরিসিটি, কে এই নীলাম্বর, কোথা থেকে এই নীলাম্বর এলো, আর কেমন করেই বা নীলাম্বরের সাথে পরিচয়, পার্সোনাল লাইফে আমি নীলাম্বরকে চিনি কি না, এই ধরনের হাজারো প্রশ্ন আপনাদের আছে। এই প্রশ্নের জবাব নিয়েই আমার মনে হলো নীলাম্বর সম্পর্কে একটা ছোট্ট ভিডিও করা উচিত। সেজন্য সেই ভিডিওর মাধ্যমে নীলাম্বরের পরিচয় দিতে চলে এসেছি। তো ঘটনাটা আসলে গত বছর মার্চ মাসে আমার কোনো একজন রিলেটিভের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আমন্ত্রিত অতিথি হয়ে। তো আজকাল তো আপনারা জানেন যে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচা গানা করা, ডান্স পার্টি আনাটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এবং ম্যাক্সিমাম বিয়ের চেয়েও মজা করে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়। তো সেই গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে আমি দেখলাম যে বেশ কিছু ডান্স পার্টি ওই প্রোগ্রামে এসেছিল ডান্স করার জন্য। হঠাৎ দেখলাম নীল পোশাক পরিহিত একজন সুদর্শন যুবক স্টেজে ডান্স করছে। তো তার ডান্স দেখে আমি আসলে রীতিমতো মুগ্ধ। এত সুন্দর কাঁচা হলুদ ফর্সা, মানে অনেক হাইট, ঈর্ষণীয় হাইট, লম্বা চওড়া, একদম বেশ হ্যান্ডসাম, এবং সে নীল পোশাক পরে আছে। এত সুন্দর লাগছিল, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর ডান্স করার মাঝখানে সে এত চমৎকার করে হাসছিল, তার হাসি দেখো। আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে পোস্ট দিই, আমি কখনোই কোনো মানুষের প্রেমে পড়ি না, আমি মানুষের হাসির প্রেমে পড়ি। সেই মানুষটা হতে পারে একজন যুবক, হতে পারে একজন যুবতী, যে কেউ, যে কারো হাসি আমাকে, আমার হৃদয় কাড়ে, যে কারো হাসি আমাকে মুগ্ধ করে, যে কারোর হাসির প্রেমে প্রতিনিয়ত পড়ি। সেম এই নীলাম্বরের নীলকষ্ঠ উপন্যাসের নায়ক যে নীলাম্বর, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে নীলাম্বরের চমৎকার ডান্স আর তার মুখের হাসিটা এত সুন্দর ছিল, তার ওই এক হাসি দেখেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবং সে এত সুন্দর করে ডান্স করতো, এবং আরও বেশ কয়েকটা ডান্স পার্টি ছিল, তার মধ্যে তার পারফরমেন্স ছিল সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয়। এবং ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ওই যে অল্প সময়ের জন্য তাকে দেখেছি, জাস্ট সামান্য ঘণ্টাখানেক হবে, একটা গায়ে হলুদ অনুষ্ঠানে ডান্স করতে যতটুকু সময় লাগে, ওই সময়টুকুতেই আমি তাকে একটু দেখেছি, এক ঝলক দেখেছি। তার হাসি আমার ভালো লেগেছে, তার হাসি আমার পছন্দ হয়েছে, আমি মূলত তার হাসির প্রেমে পড়েছিলাম। এবং এই যে নীল পোশাক পরে যে তার টোটাল গেট আপটা ছিল এরকম, একে তো সে কাঁচা হলুদ ফর্সা, এদিকে সে নীল শার্ট পরেছে, নীল টি শার্ট, নীল জিন্স, তার মোবাইলটা নীল রঙের, তার কানে একটা দুল পরেছে সেটা নীল, তার ক্যাপটা নীল, তার এভরিথিং নীল। মানে এই যে নীলাকার, নীলের যে একটা বিষয়, এই বিষয়টা দেখে আমার মনে হয়েছে এই ভদ্রলোকের নাম নীলাম্বর হওয়া উচিত। আর তখনই তাৎক্ষণিক আমি তার নাম নীলাম্বর রেখে ফেলি। এবং তার সত্যিকারের নামটা আসলে কি এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি, যেহেতু অল্প সময়ের জন্য তার সাথে আমার পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল, তো তার নামটা আমার মনে নাই। তো ওই সময়ই তাকে আমি নীলাম্বর নামটা মনে মনে সেট করে ফেলি, এবং মনে হয়েছে নীলাম্বর উপন্যাসের নায়কটা এইরকমই হবে, এরকম সুদর্শন এবং দর্শনীয় হবে। এবং ওই যে এক ঝলক দেখেছি, সেই এক ঝলক দেখা থেকেই কিন্তু এই নীলাম্বর উপন্যাসের জন্ম। আর সেই যে ডান্সার যে নীলাম্বর, সেই নীলাম্বরের সাথে আমার পার্সোনাল কোনো রিলেশন নাই, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে কোথায় থাকে, কি করে, কিছুই আমি জানি না। কারণ যেহেতু আমি আমন্ত্রিত অতিথি হিসেবে ওখানে গিয়েছিলাম, সেখানে তো আসলে একজন অপরিচিত লোকের সাথে ওইভাবে কথাও বলা যায় না। জাস্ট ভালো লেগেছে, সেই ভালো লাগা থেকেই কিন্তু এই উপন্যাসের জন্ম, এবং পুরোটাই কিন্তু কাল্পনিক। এবং মাঝে মাঝে আমি ফেসবুকে পোস্ট দিই, আপনারা হয়তো মনে করেন নীলাম্বর নামে আমার জীবনে পার্সোনাল কেউ,
আসলে নীলাম্বর পার্সোনাল কেউ না, ওই যে এক ঝলক দেখেছে আর পুরোটাই হচ্ছে কাল্পনিক। এই উপন্যাসের পুরো ঘটনাটাই কাল্পনিক, কল্পনা করে করে ওই বাস্তবের এক ঝলক দেখা, এক ঝলক ভালো লাগা, সেখান থেকে এই নীলাম্বর উপন্যাসের জন্ম। এই হলো নীলাম্বরের বিস্তারিত তথ্য। এর বাইরে নীলাম্বরের আর কোনো গল্প নাই, কোনো ঘটনা নাই। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা।